ভাষায় লেখা যাবে না আদালতের রায়, এমনই স্পষ্ট বার্তায় মুহূর্তে এলাহাবাদ হাইকোর্টের। অবশ্য যুগান্তকারী রায় দিয়েছে এখন কোর্ট। দেশ জুড়ে একই ব্যবস্থা চালু করার দাবি এখন আইনজীবী মহলের। বিস্তারিত যাব কি রয়েছে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? পণের জন্য খুনের মামলা শুনানি চলছিল এলাহাবাদ হাইকোর্টে। সেই মামলাতে মৃত মহিলার স্বামীকে বেকসুর খালাস দেয় নিম্ন আদালত। আর তারপরে নিম্ন আদালতে যায় থেকে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দেবপ্রকাশ ত্যাগী নামে এক ব্যক্তি এলাহাবাদ হাইকোর্টে যায়। সেখানে গিয়ে এলাহাবাদ হাইকোর্ট মামলার শুনানিটা করতে গিয়ে রায় দিয়েছেন যে সেখানে দেখতে পান যে হিন্দি এবং ইংরাজি দুটো ভাষা মিশ্র করে সেটাকে মানে একটা ওয়ার্ড হিন্দিতে একটা ওয়ার্ড ইংরেজিতে এইভাবে সেই রায়টা লেখা হয়েছে। রায়ের কপি দেখতে প্রচন্ড ভর্ৎসনা করে নিম্ন যারা ক্লারিক্যাল কাজকর্মের সাথে যুক্ত থাকে এবং পরিষ্কার নির্দেশ দেয় যে রাজ্য জুড়ে প্রত্যেকটা নিম্ন আদালতের রায়ের যে কপি আছে বা প্রত্যেকটি আদালতের রায়ের কপিকে হয় হিন্দি বা সেখানকার যে আঞ্চলিক ভাষা সরকারি ভাষা আছে সেই ভাষায় অথবা ইংরাজিতে লিখতে হবে। এরকম মিশ্র ভাষা ব্যবহার করা যাবে না আদালতের রায়ের ক্ষেত্রে, তাহলে আগামী দিনে বিভিন্ন অর্ডারের ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে। এইটা মানে যুগান্তকারী রায় বলে মানা হচ্ছে এলাহাবাদ হাইকোর্টে, কারণ বিভিন্ন মামলার ক্ষেত্রে দেখা যায় যে নিম্ন আদালতে হিন্দি এবং ইংরাজি মিলিয়ে রায়ের কপি তৈরি করা হয়। ফলে উচ্চ আদালতে মামলাকে চ্যালেঞ্জ করতে গেলে অসুবিধার মধ্যে পড়েন আইনজীবী এবং মক্কেলরা। এর ফলে এই যে রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট, এই তবে উপকৃত হবেন আইনজীবীরা এবং যারা মামলাকারী তারা। পাশাপাশি দেশ জুড়েও যাতে এই রায় কার্যকর করা হয় তার জন্য আইনজীবী মহলের তরফ থেকে দাবি করা হয়েছে। সুপ্রিম কোর্টেও এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে, যে সেখান থেকেও একটা নির্দেশ বার করে আনতে যে দেশব্যাপী যাতে প্রত্যেকটি রাজ্যের নিম্ন আদালতগুলি সেখানকার আঞ্চলিক সরকারি ভাষা যেটা সেটা ব্যবহার করার পাশাপাশি ইংরাজি ভাষায় রায় লিখতে পারে, কিন্তু মিশ্র ভাষার প্রয়োগ যেন কোনো রায় না হয়। তাহলেই নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে গেলে সমস্যা দেখা দিচ্ছে। এটা দেশের জুড়ে একটা সমস্যা। ফলে এলাহাবাদ হাইকোর্ট যে পথ আগে দেখিয়েছে সেটা যেন গোটা দেশ জুড়েই ফলো করা হয়, তাহলে আগামী দিনে মামলাকারী এবং আইনজীবীদের অনেক সুবিধা হবে। শতাব্দী, ধন্যবাদ। এলাহাবাদ হাইকোর্টের ঐতিহাসিক রায়ে সেক্ষেত্রে জানানো হয়েছে আদালতে জমা দেওয়া যে কোনো নথি, পিটিশন বা চুক্তি একক ভাষাতেই স্পষ্ট ভাষাতে লিখতে হবে। ইংরেজি বা হিন্দি বা যে কোনো ভাষা মিশ্র ভাষাতে লেখা যাবে না এবং আদালত তা গ্রহণ করবে না। এই রায়ের পর আইনজীবী মহলের একাংশের দাবি যে একযোগে এই নিয়ম গোটা দেশের আদালতে যেন চালু করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।